ব্যর্থ এবং বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি একদমই ফাংশন করতে পারছেন না। বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনত হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা সহ যারা এ ধরনের অকেজো রয়েছে তাদেরকে সরিয়ে দিতে হবে এবং বিশেষ করে 2 জন ছাত্র উপদেষ্টাকে আগামী 15 দিনের মধ্যে পদত্যাগ করতে হবে। বহিষ্কার না, যেটি ফারুক বলেছে যে বহিষ্কার না, তাদেরকে পদত্যাগ করতে হবে। আগামী 15 দিনের মধ্যে তাদেরকে এই সরকারের নিরপেক্ষতা নিশ্চিত করার জন্য পদত্যাগ করতে হবে। অন্যথায় আগামীতে তারা যদি সরকারের থেকে নির্বাচন হয়, সেই নির্বাচন বাংলাদেশের কোনো রাজনৈতিক দল মানবে না। আমি আবারও রিপিট করছি, আগামী 15 দিনের মধ্যে এই 2 জন ছাত্র উপদেষ্টা সহ সরকারের বিভিন্ন সেক্টর এবং দপ্তরের যে ছাত্র প্রতিনিধি রয়েছে তাদের প্রত্যেককে পদত্যাগ করতে হবে। যেহেতু নাহিদ ইসলাম নিজেই বলেছেন এখন আর বৈষম্য বিরোধী আর জাতীয় নাগরিক কমিটি তাদের এক্সিস্টেন্স নাই, তারা এই মুহূর্তে তাদের আর অস্তিত্ব নাই, সেক্ষেত্রে অবশ্যই আমরা মনে করি তাদের পদত্যাগ করা উচিত এবং সরকারের পক্ষ থেকে এই বিষয়ে ভূমিকা রাখতে হবে। আমি সর্বশেষ বলবো, দেখেন বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি, ইসলামিক সন্ত্রাসবাদ ও সংখ্যালঘু নির্যাতন নিয়ে ট্রাম্প প্রশাসন গভীর উদ্বিগ্ন বলে জানিয়েছে মার্কিন ন্যাশনাল ইন্টেলিজেন্সের প্রধান তুলসী গ্যাবার্ড। অত্যন্ত দুঃখজনক, নিন্দনীয় একটি সংবাদ। আমরা মনে করি অনতিবিলম্বে আমাদের মার্কিন ভারপ্রাপ্ত অ্যাম্বাসেডারের তলব করা উচিত। এর আগে ইন্ডিয়ান হাই কমিশনারকে সরকার তলব করেছিল এবং এই বক্তব্যের জবাবদিহিতা চাওয়া উচিত। এটি কিন্তু যেনতেন বক্তব্য না। ন্যাশনাল ইন্টেলিজেন্স প্রধান এই বক্তব্য দিয়েছেন যে ট্রাম্প প্রশাসন উদ্বিগ্ন। বাংলাদেশে কোনো জায়গায় সংখ্যালঘু নির্যাতন হচ্ছে না, বাংলাদেশে কোনো জায়গায় এই ইসলামিক সন্ত্রাসবাদ নাই। বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি আমরা জানি যে বিপ্লবের পরে এই পরিস্থিতি কেমন, কিন্তু সংখ্যালঘু নির্যাতন কোথাও হয়েছে আমরা দেখি নাই। বাংলাদেশে কোথাও ইসলামিক মৌলবাদের উত্থান হয়েছে, ইসলামিক সন্ত্রাসবাদের উত্থান হয়েছে, সেটি আমরা দেখি নাই। সুতরাং আমি আবারও বলছি যে তুলসী গ্যাবার্ড যে বক্তব্য তিনি দিয়েছেন, বাংলাদেশে ইসলামিক সন্ত্রাসবাদ, সংখ্যালঘু নির্যাতন, আমরা এই বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি এবং সরকারের প্রতি আহ্বান রাখছি যে আপনারা মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশে যিনি রয়েছেন তাকে আপনারা আহ্বান করেন, তলব করেন এবং তার কাছে এই বক্তব্যের ব্যাখ্যা দাবি করেন। এবং আপনারা এও জানেন যে এর আগে ভয়েস অফ আমেরিকা বাংলার যে সংবাদ প্রকাশিত হয়েছিল সেখানে বলা হয়েছিল, জরিপ করেছিল তারা, যে বাংলাদেশে ধর্মীয় জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠী আগের তুলনায় অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ভালো রয়েছে। সুতরাং এখন নতুন করে এই যে তুলসী গ্যাবার্ড বিভ্রান্তি ছড়ালেন, আমরা এই বিভ্রান্তির তীব্র নিন্দা জানাচ্ছি, আবারও প্রতিবাদ জানাচ্ছি এবং আমাদের অন্তর্বর্তীকালীন সরকার প্রধানকে বলবো আপনারা মার্কিন রাষ্ট্রদূত যিনি বাংলাদেশে দায়িত্বপ্রাপ্ত তাকে তলব করেন এবং এই বক্তব্যের শুধুমাত্র প্রেস নোটের মাধ্যমে না, সরাসরি ডেকে আপনি প্রতিবাদ জানান। সেই আহ্বান আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে রাখছি। সর্বশেষ, এই ওয়াসা কেলেঙ্কারি এর সুষ্ঠু তদন্ত করতে হবে। সারা বাংলাদেশে বিভিন্ন সরকারের দপ্তর এবং সেক্টরে কিভাবে নিয়োগ হয়েছে সেই নিয়োগগুলোর স্বচ্ছতা, জবাবদিহিতা সম্পর্কে আমরা জানতে চাই। কেন নিয়োগ বোর্ড গঠন করে আপনারা এই নিয়োগগুলো দিচ্ছেন না সেটি আমরা জানতে চাই। ওয়াসায় এই যে আউটসোর্সিং এর মাধ্যমে অস্থায়ী নিয়োগ দেওয়া হয়েছে, এটি কিছুদিন পরেই স্থায়ী করার জন্য চিঠি দেওয়া হবে, ইতিপূর্বে কিন্তু দেওয়া হয়েছে। সুতরাং আজকে আমাদের ভুজুং ভাজুং বুঝাইলে হবে না, আমরা বুঝি, আমরা রাজনীতি করি। আজকে এই যে নিয়োগ দেওয়া হচ্ছে, এখন থলের বিড়াল বের হয়ে গেছে, নানান যুক্তি দেওয়া হচ্ছে, এগুলো অনৈতিক। এই নিয়োগগুলো সরকারের উপদেষ্টাদের কাছে বিভিন্ন জায়গা থেকে অবশ্যই সেখানে আপনার রেফারেন্স যেতে পারে, সেখানে তদবির যেতে পারে, কিন্তু যাচাই বাছাই না করে, কোন নিয়োগ বোর্ড গঠন না করে এইভাবে নিয়োগ দেওয়া অনৈতিক। সুতরাং আমরা মনে করি যে নিয়োগ হয়েছে এই নিয়োগগুলো বাতিল করতে হবে। পাশাপাশি আগামীতে যে নিয়োগগুলো হবে তার স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।